আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পশ্চিম বাংলার নির্বাচনে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল, তারাই এখন তাদের বিরুদ্ধে কথা বলছে। কেন সেটা করছে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। দেখেন, কলকাতাতে যারা গরুর ব্যবসা করে বা খামারের গরু পালন করে, তারা অধিকাংশই কিন্তু সনাতন ধর্মের বা হিন্দু। তারা কিন্তু মানে বছরের এই যে কোরবানির যে সময়টা, এই সময় অপেক্ষা করার মানে এই সময়ের জন্য প্রায় ১ বছর গরু লালন পালন করে, মানে কোরবানির ঈদটা শেষ হলেই তারা নতুন করে গরু ক্রয় করে সেটাকে ১ বছর ধরে পালন করে এই কোরবানির সময় বিক্রি করার জন্য। কিন্তু এই সময়ে এসে, এই কোরবানির সময় এসে কিন্তু এই শুভেন্দু অধিকারের নতুন যে সরকার, তারা কিন্তু নিয়ম করেছে যে প্রকাশ্যে কোরবানি করা যাবে না। মানে আরকি কোরবানিতে একটা বাধা দিল আরকি। এখন প্রকাশ্যে কোরবানি তো প্রকাশ্যে দেওয়া নিয়ম, সেটা তো ঘরের ভিতরে আর দেয়া যায় না, বাইরে তো দিতে হয়। তো সেই হিসাবে তো কোরবানিটা করা যাবে না, যেহেতু সরকার নিয়ম করেছে, নতুন সরকার। তো এই কারণেই কিন্তু এই যে বিভিন্ন হাটগুলোতে হিন্দু ভাইরা কিন্তু তাদের গরুগুলো ঠিকই নিয়ে আসছে, কিন্তু মুসলিমরা ক্রয় করছে না। কেন কিনছে না? কারণও তারা আবার সেখানে কারণও বলে দিতেছে, যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। সেখানে তারা বলছে যে, "তোমাদের গরু তোমরা বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে যাও। আমরা তো সরকার নিয়ম করেছে আমরা কোরবানি দিতে পারবো না। তুমি তো বিক্রি করে চলে যাবে। এই গরু আমি বাসায় নিয়ে যাবো। কিন্তু আমি যদি গরু কাটতে না পারি, তাহলে এই গরু আমি কিনে কি করব?" এখন কিন্তু মাথায় হাত পড়েছে তাদের, যারা এই যে গরুর ব্যবসা করে বা এই কোরবানির জন্য যারা ১ বছর ধরে গরু লালন পালন করে আসছে, সেসব হিন্দু ভাইদের কিন্তু মাথায় হাত পড়েছে। তাই কিন্তু তারা মানে অনেক ভিডিওতে আমরা দেখলাম, তারা কান্না জড়িত কণ্ঠেই কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলছে। তারা বিজেপির বিরুদ্ধে কথা বলছে। তারা এমনও বলছে যে, পূর্বে তো এরকম ছিল না। যার ধর্ম তারা পালন করবে। কিন্তু এখন কেন সরকার এরকম করছে? কেন আমাদের পায়ে পায়ে পেটে লাথি দিচ্ছে? এমনটা কিন্তু হিন্দু ভাইয়েরা মানে কেঁদে বলছে, যারা এই যে গরু লালন পালনের উপর যাদের সংসার চলে। একটা জিনিস যদি খেয়াল করেন, সরকার এবং সে দেশের জনগণ কেউই কিন্তু এই যে যারা রাখালি করে মানে গরু পালন করে খামারে, বা এই যে ১ বছরের জন্য এই যে কোরবানিদের জন্য দীর্ঘ ১ বছর গরু লালন করে, তাদের কথা কেউ চিন্তা করছে না। কেন? দেখেন, তারা কি জানে না? এই যে আমি বাংলাদেশ থেকে বসে জানতেছি যে এই যে যারা গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে, তারা অধিকাংশ হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ। আর তারা রাজ্য শাসন করতেছে, তারা জানে না? অবশ্যই তারা জানে। তারপর এই যে বড় যে নেতা মন্ত্রী আছে পশ্চিমবঙ্গের, তাদের কথা শুনে তারা মুসলমানদের বাড়িতে হামলা করছে, তারপরে এই ঈদুল আজহায় বাধা দিচ্ছে অন্যান্য হিন্দুরা। তারা কি জানে না? তারাও জানে। কিন্তু তারপরও তারা এই কাজটা করছে। মানে তাদের কথা হলো, আমাদের তো গরু নেই, তাহলে আমাদের কেন এত মাথা ব্যথা হবে? আমরা কুরবানিতে বাধা দেব, অন্যান্য হিন্দুদের যদি সমস্যায় হোক, তাতে আমাদের কি মানে কি আসে গেল? মানে এমনটাই মানে তাদের ব্যবহার আচার-আচরণে বোঝা যাচ্ছে। আমি এই যে মানে যারা এরকম বাধা দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এপার বাংলা থেকে, দেখেন ভাই, আসলে আমাদের এলাকাতেও কিন্তু হিন্দু আছে। তাদের সাথে আমরা মিলেমিশে একসাথে বসবাস করি। আমরা একসাথে এলাকাতে আড্ডা দেই। এই যে সামনের মাসে বিশ্বকাপ ফুটবল আরম্ভ হচ্ছে জুন মাসের ১১ তারিখে। এই হিন্দুর মানে আমাদের এলাকায় যারা আছে, অনেকে আর্জেন্টিনা সাপোর্ট করে। তাদেরকে আমি আর্জেন্টিনার জার্সি মানে গিফট করেছি বিশ্বকাপ উপলক্ষে। তাদের সাথে আমরা ফুটবল নিয়ে কত মজা করি। বিভিন্ন ব্যাপার নিয়ে আমার সাথে আমাদের মজা হয়। আমার বিয়ের অনুষ্ঠানে সনাতন ধর্মের বাইরে এসেছিল। আমি তাদের জন্য আলাদাভাবে খাবারের ব্যবস্থা করেছি। তারা খেয়ে গেছেন। এবং তাদের বিয়ের বাড়ির অনুষ্ঠান হলে আমাকে দাওয়াত দেয়। আমি সেখানে দাওয়াত পেয়ে যাই। আমাদের মাঝে এতটা মিল কেন? আমরা তাদেরকে দেখে রাখি। কেন? তাদের বাড়িতে যেকোনো সমস্যা, প্রবলেম হলে তারা আমাদেরকে বলে, আমরা আপ্রাণ চেষ্টা করি সেটা সলভ করার জন্য। আমরা চিন্তা করি, যেহেতু আমরা সংখ্যায় বেশি, তারা সংখ্যায় কম, তাদেরকে দেখে রাখা আমাদের দায়িত্ব। কিন্তু আপনারা তার উল্টো করছেন। আপনারা মানে মুসলমানদের উপর হামলা করছেন, তাদের ধর্ম পালনে বাধা দিচ্ছেন। আসলে এটা কোনোভাবেই ঠিক না। আমরা যদি এই কাজটা করি, তখন কিন্তু অনেক সুশীলরা আসবে, যে ধর্ম যার উৎসব সবার, এই যে এরকম বেহায়াপনা কিছু কথা নিয়ে আসবে। তাহলে আপনারা কেন মুসলমানদের উপর এরকম অত্যাচার করছেন? আপনাদের ভাইদের উপর বা আপনাদের উপর এরকম যদি হয়, তাহলে কেমন লাগবে? যার ধর্ম তাকে পালন করতে দিন। এই যে আপনি এখন পৃথিবীর বুকে আছেন, কয়দিন বাঁচবেন? ১০ বছর, ২০ বছর, ৩০ বছর পর কিন্তু এই পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে। তারপর কি হবে? বিচার কিন্তু ইনশাআল্লাহ একদিন হবে। সবাইকে একদিন জবাবদিহিতার আওতায় আসতে হবে। ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, এবং ভারতে হিন্দু মুসলিম সবাইকে কাঁধে কাঁধ মিলে একসাথে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ তাআলা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।